আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঈদ মুবারক। আগেও দিছি, আজকে আবার দিলাম। হ্যাঁ, কারণ ঈদের সিনেমা বের হয়েছে। আমার মতো যারা পরিচালক আছে, সিনেমা পাগল আছে, তাদের সবার জন্য ঈদ মানে আনন্দ, ঈদ মানে সিনেমা, সিনেমা মানে আনন্দ। হ্যাঁ, অনেকগুলো সিনেমা পাইছে, বুঝছে? কোনটা রাইখা কোনটা দেখো, এরকম জানলে আগে থেকে পয়সা বাঁচায় রাখতে হইব, বুঝছেন? পয়সা বাঁচায় রাখতে হইব, নাইলে তো সিনেমা সব দেখতে পারব না। আর সিনেমা যদি সব না দেখি তাইলে তো ঘুম হইব না। যাই হোক, প্রায় 10টা না 11টা মনে হয় না রে। হ্যাঁ, 11টা মুভি মুক্তি পাইছে এই ঈদে। সব হলগুলা, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সব মিলায়া। তার মধ্যে একজন নায়ক আছে যা তিনটা সিনেমা মুক্তি পাইছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, পরিমণির এক্স হাজবেন্ড, রাজ্যর বাপ, আমাদের শরীফুল রাজ। হ্যাঁ, এই ছেলেটা পুরান সিনেমা কইরা সবার নজর কাটছিল, সবাই মনের মধ্যে তার জায়গা দিছিল যে বাংলাদেশ এতদিন পর একটা নায়ক পাইতেছে, বুঝছেন? মানে যে অভিনয় জানে, যার হাইট আছে, লম্বা তো অনেক, বুঝছেন? লম্বা আছে ছেলেটা, মডেল ছিল তো। আর অভিনয় জানে, সে যেই ক্যারেক্টার দেন ওরকম রূপ ধারণ কইরা বানায় ফেলায়। হ্যাঁ, তার অভিনয় নিয়ে বলার কিছু নাই। তার 3টা সিনেমা মুক্তি হয়েছে। একটা হলো কাজল রেখা, এটা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা। তারপর দেয়ালের দেশ, এটা মনে হয় মিশুক মনি পরিচালনা করছে। আর আরেকটা সিনেমা, সেটা হইতেছে ওমর। হ্যাঁ, মোস্তফা কামাল রাজ, তার আরেকটা সিনেমা। তিনি আগে অনেকগুলো সিনেমা করছে, আলোচনা হয়েছে, ভালো, উনি ভালো ডিরেক্টর, বুঝছেন? ভালো। তার নতুন সিনেমা ওমর, সেখানে লিড কাস্ট আমাদের শরীফুল রাজ। হ্যাঁ, আরো দুর্দান্ত কাস্টিং আছে, বুঝছেন? এই ওমর নিয়ে কথা কম। এই যে ঘড়ি লাগাইছি, দেখছেন? ঘড়ি লাগাইছি কারণ হইতেছে সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। একটা সিনেমা আপনি দেখতে যাবেন, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সিনেমাটা দিবেন, সিনেমাটা যদি আপনার উসুল না করে দেয়। হ্যাঁ, আমি বানাইছিলাম তো, পাসওয়ার্ড বানাইছি, বীর বানাইছি, আর কত কত সিনেমা মানুষ তাজ্জব হয়ে দেখতো। সেই দিন তো আর আসতেছিল না। তো সময়ের অনেক দাম, এই সময় নিয়ে সিনেমা দেখতে গেছিলাম ওমর। ওমর সিনেমার ছোট্ট করে একটা রিভিউ দিতে আসছি, কেমন হইলো না হইলো। এত প্রিয় নায়ক সবার শরীফুল রাজ, তার বাচ্চার কাছ থেকে দূরে থাইকা, তারপর বিচ্ছেদের ঘটনা, এত স্ক্যান্ডাল, তানজিন তিশা, আরো কি জানি একটা মেয়ে সুনাইরা নাকি নাম, সব মিলে তারপরে তিনটা সিনেমা নিয়ে শরীফুল রাজ হাজির হয়েছে, যেখানে তার কম্পিটিশন মারতে হয়েছে কিং খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ, শাকিব খান, রাজকুমারের সাথে 3টা সিনেমা নিয়ে আসছে। তো এই ওমর সিনেমাটা আমি দেখলাম, বুঝছেন? এর মধ্যে অনেক পছন্দের আর্টিস্ট আছে, যে ফজলুর রহমান বাবু আছে, ছোট জায়গায় আছে নাসিরউদ্দিন খান। ছেলে বুড়ো বৃদ্ধ সবার, নাটক সিনেমা সবার প্রিয় অভিনেতা, বর্তমানে ভাইরাল একজন অভিনেতা নাসিরউদ্দিন খান। তার অভিনয় নিয়ে কারো কোনো আঙ্গুল তোলার সুযোগ নাই, ওমর সিনেমাও সুযোগ দেন নাই। আমার পার্সোনালি শরীফুল রাজের থেকে এই সিনেমায় নাসিরউদ্দিন খানরে বেশি ভালো লাগছে। ভালো লাগতে হবে তো ভাই, যেটা সত্য কথা। মানে উনি যেভাবে এন্টারটেন করতেছিল, ভয় পাওয়ার সিনারি, মজা দেওয়ার সিনারি, ক্রিমিনাল সিনারি, কষ্ট পাওয়ার সিনারি, সব জায়গায় একদম খাপে খাপ আব্দুল্লাহর বাপ। তাছাড়া শরীফুল রাজ খারাপ করে নাই, ভালো করছে।
ফজলুর রহমান বাবু অল্প জায়গার মধ্যে ভালো করছে, শহীদুজ্জামান সেলিম ভালো করছেন। ওনার অভিনয় দেখে আমার একটু অতিরঞ্জিত লাগে, বুঝছেন? বৃদ্ধ ক্যারেক্টার দিলেই উনি কেন জানি গলাটা বেশি ভারিক্কি করে ফেলে। সব বৃদ্ধ তো ভারিক্কি হয় না ভাই, বৃদ্ধরাও কিন্তু কথা বলতে জানে। আপনি তো এত বৃদ্ধ অভিনয় করতেছেন না যে লুলা হয়ে ঘুরতেছেন, একটা প্রতাপশালী চরিত্র, তাই না? কিন্তু আমি আগেও দেখছি যে বৃদ্ধ ক্যারেক্টার পাইলে একটু এরকম কাশি দিয়ে কথা কইব, ভারী গলায় কথা কইব, দরকার নাই তো ভাই। আপনি ভালো অভিনেতা, জাত অভিনেতা, ন্যাচারাল করতে হবে। নাসিরুদ্দিন খান যেমন করছে একদম ন্যাচারাল, মনে হয়েছে তার সে উল্টাই। তবে শরীফুল রাজেরকে কেন আমি নাসিরুদ্দিন খানের পরে রাখছি, এখানে আমি স্ক্রিপ্টের কিছুটা হইলেও দোষ দিব, বুঝছেন? স্ক্রিপ্টটা আমার কাছে দুর্বল লাগছে একটু হইলেও, কারণ মোস্তফা কামাল রাজের আরো কাজ দেখছি উনি, হ্যাঁ এটা সত্য যে সিনেমা কেমন ফ্রেম হইতে হয় এটা বুঝতে পারতেছে, এটা বুঝতে পারতেছে। সাধুবাদ, স্যালুট। আপনার মতো ট্যালেন্টেড নির্মাতা তো দরকার ভাই, কিন্তু স্ক্রিপ্টটাকে দুর্বল মনে হয়। আরো অনেক পাওয়ারফুল স্ক্রিপ্ট, পাওয়ারফুল ডায়লগ শরীফুল রাজের জন্য হইলেও দরকার ছিল। এই ছেলেটাকে যত বেশি কাজে লাগাবেন, যত বেশি ভ্যারিয়েশন দিবেন, ফুটায় তুলবে একদম, সেইটা করতে পারতেছিল। সুযোগ নাই ভাই, কোথায় দিয়ে করবে, বুঝছে? এই জিনিসটা কমতি মরেছে। এছাড়া ফ্রেমিং ভাল লাগছে, মাঝে মধ্যে মজার কথা বলছে, ভাল লাগছে। এই যে আছে একটা ডায়লগ, আকাশ ভরার তারা, অনেক আগের ডায়লগ, একটা নতুন ডায়লগ দিতে পারতেন, বুঝছেন? এই অনেক ব্যাকডেট হয়ে গেছে এটা। মজাগুলো যে নাসিরুদ্দিনের সাথে শরীফুল রাজ করছে, কাজের মেটা করছে, যে ক্যারেক্টার সে করছে, খুব ভালো লাগছে, এগুলো ভালো লাগতেছিল। কিন্তু মেইন কাহিনীর জায়গায় যে ব্যাপারটা স্ক্রিপ্ট নিয়ে দৌড়ানো, এর চরে এনগেজিং হইতে পারতো। তবে এটা তো স্পয়লার হয়ে যায় ওরে, কি কমু। একটা নির্দিষ্ট সিনেমা দেখে আমার মনে হয়েছে ওখান থেকে শুরু করে একটা বেসিক নিয়ে পুরা কাহিনীটারে নিজের মতো মোস্তফা কামাল রাজ সাজাইছে। ওইটা আপনারা দেখলেও বুঝবেন, সিনেমাটা দেখবেন, কারণ এটা একবার দেখার জন্য ভালো সিনেমা ভাই। ভালো কাজ করলে বলবো না কেন বলেন? আমাদের সময় তো হিংসা করতো, পা ধইরা টানতো, আমি তো এরকম না। ভালো সিনেমা দেখবেন, মিউজিক খারাপ লাগে নাই, চলে, ভালো আছে। প্রথমের গানটা আমার প্রিয় একজন সুন্দরী নায়িকা দর্শনা বণিক আছে, ভাল লাগছে। সাইড ক্যারেক্টারগুলো খারাপ না, কিন্তু গল্পটা ভাই, গল্পটা যদি আর একটু পাওয়ারফুল করতেন, আমার মনে হয় পরের যদি কোনো ওমর 2 হয়, তখন করতে পারবেন। যাই হোক, এই যে ভালো সিনেমা, কাহিনীটা একটা বড় লাট সাহেবের পোলা, সে মরে গেছে, তার মাইরা ফেলা হয়েছে। তো এইটা নিয়ে একটা ধরপাকড় চলতেছে, একটা নির্দিষ্ট কাহিনী নিয়ে পুরা সিনেমা শেষ। এই নতুন ফরম্যাটকে আমি স্বাগত জানাই। এটা বাংলাদেশে মোস্তফা কামাল রাজ এখন করলো, কোনো নায়িকা নাই, এই বোল্ড স্টেপটাও রাজ এখন করলো। স্যালুট ভাই। আপনারা যদি বোল্ড স্টেপ না নেন, নতুন দিকে না যান, কে যাবে? এর জন্য স্যালুট। তবে কাজল রেখা, দেয়ালের দেশ দেখা, শরীফুল রাজে আরো ভালো মতো দেখুন বলবো আপনাদেরকে। কিন্তু এই যে কাহিনীটা দেখলাম, একটা সাসপেন্স থ্রিলার বলছে এটারে তারা, থ্রিলারটা, থ্রিল ব্যাপারটা আমার কাছে খুব একটা জমে নাই, বুঝছে? থ্রিলার বলতে যে বাপ বুঝায় মাথার মধ্যে, এখন আধুনিক যে কাহিনী হইতেছে পার্শ্ববর্তী দেশেই তো হইতেছে ভাই। কাহিনীটা নিয়ে আরেকটু যদি মনোযোগ দেন, পাওয়ারফুল হবে আরো। থ্রিলটা জমে নাই ভাই, থ্রিলটা জমে নাই। তবে দেখার মতো লাগছে, সিনেমাটা দেখা যায়। এই মানুষগুলোর অভিনয়ের জন্য হইলে তো দেখা যায় ভাই। ভালো অভিনেতার তো বড় আকাল। সবাই এই মুভিটা দেখবেন, আমি পার্সোনালি বলতেছি। তাইলে মোস্তফা কামাল রাজের মতো ডিরেক্টররা আরো ভালো ভালো সিনেমা বানাবে, শরীফুল রাজ আরো দুর্দান্ত কাজ করতে পারবে, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসিরুদ্দিন খান, আরো যারা আছে সবাই রে নিয়া এই টিমটাই আবার ভালো মতো ফেরত আসুক, শক্তিমান আরো শক্তিশালী একটা স্ক্রিপ্ট নিয়ে। এটা কামনা থাকলো। এরপর অন্য মুভি নিয়ে কথা কম।
আপনাদের আর কিছু জানার থাকলে বলবেন। আমার সাথে সবার একমত হইতে হবে কথা নাই ভাই, বুঝছেন? কথা নাই তো, মাথা তো একটা, আপনার মাথা একটা, আমার মাথা একটা, তাই না? সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।